এই দেশ থেকে চিরদিনের জন্য এই কোটা প্রথাকে কবর দিয়ে দাও। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ কোটা বাতিল চাই ঠিক এই কারণে যে সারা বাংলাদেশের সকল ছাত্রদের জন্য মাত্র 44% কোটা এবং শুধুমাত্র দেশের অল্প কিছু মানুষ, তাদের সংখ্যা হয়তো 30 থেকে 40 লাখ হবে, তাদের জন্য 56% কোটা এখানে বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা এবং অন্যান্য নারী কোটা 10%। কিন্তু আমাদের যে নারী শিক্ষার্থীরা এখানে আমাদের সাথে আন্দোলনে আসতেছেন, তারা সবাই বারবার মিডিয়ায় বলছেন তারা কখনো নারী কোটা চায় না, তারা ছেলেদের সাথে কম্পিটিশন করে, তারা তাদের মেধার প্রমাণ দিয়েই কিন্তু তারা চাকরি নিশ্চিত করতে চায়। ঠিক এই কারণেই পুরো জাতিকে, পুরো বাংলাদেশের ছাত্র সমাজকে এই ঘৃণ্য কোটা পথ থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমরা এই আজকে কোটার পক্ষে অবস্থান নিয়েছি এবং আমাদের সেই সংগ্রাম চলতে থাকে। এই যে কথাটা একটা চলে গেছে 18 সালে, এখন একটা রায়ের মাধ্যমে আবার ফিরে আসছে, আপনি কি মনে করেন যে কোটা পথে এখন রায়ের মাধ্যমে ফিরে আসছে? এমন না, একজন ব্যক্তি এই কোটার আমাদের যে 18 সালে যে পরিবর্তনটা বহাল করা হয়েছিল সেই পরিবর্তনের বিরুদ্ধে হাইকোর্টে একটা রিট করেছেন। সেটার অনুযায়ী হাইকোর্ট এখন পর্যন্ত কোটা পথার ওই যে সেই রিটের বিরুদ্ধে যে মামলা, যে রায়টা দেওয়ার কথা, সেটা এখন নট কোটা বলে ঝুলিয়ে রাখা হয়েছে। এখনো পর্যন্ত সেটা এখন আনা হয়নি। আমরা চাই সে 2018 সালের এই যে পরিবর্তন যেটা, সেটা আবারই পুনর্বহাল করা হোক। পাশাপাশি সংসদে, জাতীয় সংসদের মাধ্যমে এটাকে একটা আইনে পরিণত করে এই দেশ থেকে চিরদিনের জন্য এই কোটা প্রথাকে কবর দিয়ে দেওয়া হোক। এবং স্বাধীনতার 54 বছর পরে গিয়ে আসলে এই কোটার কোনো ধরনের যুক্তিকতা নেই আমার কাছে মনে হয়। সুতরাং এই দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, দেশটাকে যদি সত্যি স্মার্ট বাংলাদেশ হিসেবে তৈরি করতে হয়, তাহলে অবশ্যই এই দেশে অবশ্যই কোটার বাইরে গিয়ে মেধাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। অবশ্যই মেধার প্রাধান্য সবসময় রাখতে হবে। অনেকে বলছে যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা রাখতে পারে, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম কোটাটা বাতিল করা হচ্ছে। যারা মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সম্মানী ভাতা আরো বাড়ানো হোক। তাদের পরবর্তী এক জেনারেশন তাদের সন্তানদের পাওয়ার যোগ্য, কিন্তু তাদের নাতি পুতি থেকে শুরু করে এই যে নাতি পুতিদের যে বংশ পরম্পরা চলমান যে কোটাটা, এটা টোটালি অযৌক্তিক এবং এটা আমাদের পুরো জাতির প্রতি একটা অন্যায়। আমরা চাই আমাদের দেশের যারা মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মান বজায় রেখে আমাদের দেশের সরকার এবং তাদেরকে প্রয়োজন সম্মানের মধ্যে আরো বাড়ানো হোক। মুক্তিযুদ্ধের প্রথম প্রজন্ম এবং তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সন্তানদের পর্যন্ত কোটা রাখা যায়। এর পরবর্তীতে কোটা ছাড়া আসলে এটা কোটার কোনো যুক্তিকতা থাকে না। আমরা সেই কোটা, সেই প্রজন্মের এই যে ধারা বয়ে যাওয়া কোটাটাকে আমরা সেটা বাতিল চাই এবং সর্বোপরি সারা বাংলাদেশের ছাত্র সমাজকে এই কোটা পথ থেকে মুক্তি দিচ্ছি, এটাই হলো আমাদের লক্ষ্য আন্দোলন। আমি মুস্তফা আহমদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, থাকি সূর্য সেন হলে আমার সেশন হচ্ছে 18-19 সেশন।